আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে গ্রামের বাড়ি সম্পর্কে কিছুটা ধারণা দিব আর কি। গ্রামের বাড়িগুলো কেমন হয়, এখানে কিভাবে জীবনযাত্রাটা কেমন হয়, ছোট্ট করে ধারণা দিব। এটা হচ্ছে আমাদের বাড়ি, রান্নাঘরে কাজ চলছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক ধরনের জ্বালানি আর কি বলতে পারেন, যেটা পাটখড়ির সাথে গোবর মিশ্রিত করে একটা জ্বালানি তৈরি করা হয় অথবা লাকড়ি তৈরি করা হয়। এটা মোটামুটি বাংলাদেশে সব জায়গাতেই পাবেন এবং এভাবেই করা হয়। এই যে কেউ আবার মুরগি পালে, মুরগিগুলো খেলা করতেছে, ছোট্ট ছোট্ট পিচ্চি, দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না। বাড়ির সামনে একটা বাঁশঝাড় আছে, আর ছোট্ট একটা পুকুর দেওয়া আছে। ওইভাবে মাছ চাষ করা হয় না, বাট ব্যবস্থা আছে আর কি। এই হচ্ছে পুকুর, এটা আমি কেটেছিলাম, আশা ছিল মাছ চাষ করব, করা আর হয়নি। তো চলেন যাওয়া যাক, সরিষা ক্ষেত দেখায় আনি আর কি। আর এটা হচ্ছে আঞ্চলিক ভাষায় বলা হয় ডিপ টিউবওয়েল, অর্থাৎ এখান থেকে পানি তোলা হয় সেচের জন্য মাটির নিচ থেকে। পুকুর পাড়ে ছোটখাটো কিছু জিনিস চাষ করা হয়, যেমন এখানে দেখতে পারতেছি সিম গাছ লাগানো হয়েছে, কিছু সিমও ধরেছে। আসলে এগুলো কাজ করতে বললে ভালো, আনন্দ আছে, পাশাপাশি হচ্ছে টাকা ইনকামের সুযোগ আছে, এবং টাটকা টাটকা কিছু সবজি খাওয়া যায়। আসেন আমাদের শস্য খেতে ঢুকি। এটা হচ্ছে 3 ফসলের জমি, 2 বার ধান চাষ করা হয় আর 1 বার সরিষাটা অপশনাল হিসেবে করা হয়, মাঝখানে কিছুটা সময় পাওয়া যায়, যে কারণে এটা করা হয়। এটা আমরা নিজেরা করি না, এটা থার্ড পার্টি, অর্থাৎ আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে বাগি বা বর্গা দেওয়া। এটা বর্গা দেওয়া হয়েছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, খুব চমৎকার দেখতে, এত সুন্দর লাগে। এই হচ্ছে সরিষা ক্ষেত, এটি করা হয়েছে। বিশেষ কিছু না, এই একটা ভিডিও করলাম। যারা আমরা শহরে থাকি, দেখা গেল যাত্রাপথে এই ক্ষেতগুলো চোখে পড়ে, আর যারা শহর থেকে একেবারে বিভাগীয় শহর থেকে বেরিয়ে হওয়ার সুযোগ হয় না, তাদের ক্ষেত্রে বিষয়টা আরো ভিন্ন, তাদের কোনো সুযোগই থাকে না দেখার। তো গ্রামের জায়গাগুলোতে সীমানাগুলো ওইভাবে দেওয়া হয় না। এই যে গাছগুলো দেখতে পারতেছেন, এটাই হচ্ছে সীমানা, একেবারে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা সীমানা। আর ওটা হচ্ছে পারিবারিক কবরস্থান, আর এমনি তেমন কিছু পাবেন না এখানে যে সীমানা নির্ধারণের জন্য। ছোট ছোট কিছু খুঁটির ব্যবস্থাও করা হয়, এটা আসলে ব্যক্তি ভেদে কাজগুলো করা হয়। তো সরিষা গাছ দেখতে কিন্তু খুবই চমৎকার, মনে হয় ফুলের বাগান। তো আমাদের বাড়িটা এখান থেকে অল্প কিছু দেখা যাচ্ছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।